ইসলাম কি তরবারির মাধ্যমে ছড়িয়েছে? ইসলাম আর সহিংসতা কি একই জিনিস? আর ইসলাম যদি শান্তির ধর্ম হয় তাহলে যুদ্ধগুলো কেন হয়েছিল? শতাব্দীর পর শতাব্দী ধরে এই অভিযোগগুলো বারবার বলা হয়ে আসছে, কিন্তু এগুলো কতটা সত্য? কেউ যদি আপনাকে এই প্রশ্নগুলো করে আপনি কিভাবে উত্তর দেবেন? আর আরো গুরুত্বপূর্ণ হলো ইতিহাস নিজেই আমাদের কি বলে। এখন চলুন ফিরে যাই সেই শুরুতে আর দেখি ইতিহাস জুড়ে জাতিগুলো কিভাবে ইসলাম গ্রহণ করেছে, তরবারির মাধ্যমে নাকি অন্য কোনো শক্তির মাধ্যমে। সময়টা ছিল ৬১০ সাল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ শুরু করেছিলেন একেবারে একা। হেরা গুহায় তিনি প্রথম ওহী লাভ করেন, একেবারে একা অবস্থায়। কিন্তু তিনি যে বার্তা নিয়ে এসেছিলেন তা এত সুন্দর ও শক্তিশালী ছিল যে সময়ের সাথে সাথে মানুষ স্বেচ্ছায় এই ধর্মে যোগ দিতে শুরু করে। শুরুর দিকে ইসলামের দাওয়াত দেওয়া হতো গোপনে। প্রথমে মুসলিমরা সব চাপ ও নির্যাতনের পরও তাদের ঈমান ছাড়েননি। তাদের নির্যাতন করা হয়েছিল, জ্বলন্ত বালুর উপর শুইয়ে দেওয়া হয়েছিল, নিজ ঘরে বেঁধে রাখা হয়েছিল, খাবার ছাড়াই ফেলে রাখা হয়েছিল, এমনকি জ্বলন্ত আগুনের উপরও চাপা দেওয়া হয়েছিল। আর এসব শুধু এ কারণে হয়েছিল যে তারা বলেছিল, আমার রব আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধৈর্য ধরতে বলেছিলেন, আর তারা দাওয়াতের পথেই অবিচলভাবে চলতে থাকলেন। সময়টা ছিল প্রায় ৬২০ সাল। মক্কায় ১০ বছরের নির্যাতনের পর আল্লাহ এই বার্তা বিকশিত হওয়ার জন্য একটি নতুন ভূমি প্রস্তুত করলেন, মদিনা। মদিনার বহু মানুষ তখন ইসলামের বার্তা শুনল। তারা মুগ্ধ হয়ে এর দিকে ফিরে এলো। তারা জোর জবরদস্তি বা হুমকিতে ইসলাম গ্রহণ করেনি, তারা বার্তার সত্যিকারের মূল্য বুঝেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুসলিমদের নিয়ে মদিনায় হিজরত করলেন। তিনি শহরে পৌঁছে সব মানুষের সঙ্গে একটি চুক্তি করলেন, মুমিন, মূর্তি পূজারী এবং ইহুদিদের সঙ্গে। লক্ষ্য ছিল শান্তিতে একসঙ্গে বসবাস করা। মানুষ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আচরণ ও কাজকর্ম দেখল, মদিনা দ্রুতই ইসলামের প্রাণকেন্দ্র হয়ে উঠল। এটি তরবারি দিয়ে নয়, বরং কথা ও শান্তির মাধ্যমে জয় হয়েছিল। তবে অবশ্যই মক্কাবাসীদের রাগ তখনও কমেনি, বরং তা চূড়ান্ত পর্যায়ে ছিল। সে সময়ে ৩টি যুদ্ধ সংঘটিত হয়, বদর, উহুদ এবং খন্দক। বদর ছিল প্রথম যুদ্ধ। প্রথমে মুসলিমরা বের হয়েছিল মক্কাবাসীদের সংগঠিত কাফেলাকে আটকাতে, কিন্তু মক্কাবাসীরা সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসায় সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। উহুদ ও খন্দক স্পষ্টতই প্রতিরক্ষামূলক যুদ্ধ ছিল, কারণ মক্কার বাহিনী মদিনা আক্রমণ করতে এসেছিল। আর আপনি কি জানেন মক্কা কিভাবে ইসলাম গ্রহণ করেছিল? এই ৩ যুদ্ধের মাধ্যমে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছিলেন, হুদাইবিয়ার সন্ধি। আর শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর মুসলিমরা ও মক্কার মূর্তি পূজারীরা একসঙ্গে দেখা ও কথা বলা শুরু করল। ঘৃণা ও পক্ষপাতের জায়গা নিল শান্তি। এতে তারা ইসলামকে আরো কাছ থেকে দেখার সুযোগ পেল। তারা আর পক্ষপাত নিয়ে কুরআন শুনত না, আর অনেকেই মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিল। বাস্তবে হুদাইবিয়ার পরের ২ বছরে ইসলামে প্রবেশকারীর সংখ্যা আগের তুলনায় বহুগুণ বেড়ে যায়। তারা তরবারির ভয়ে নয়, নিজেদের স্বাধীন ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু তবুও অনেকে বিশ্বাস করেনি, আর ২ বছর পর তারা শান্তি চুক্তি ভঙ্গ করল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সৈন্য নিয়ে মক্কার দিকে অগ্রসর হলেন। তিনি যুদ্ধ ছাড়াই শহরটি জয় করতে চেয়েছিলেন, আর তিনি সফল হলেন। মানুষ আত্মসমর্পণ করল এবং তা মেনে নিল। মদিনার মতোই মক্কাও প্রায় কোনো রক্তপাত ছাড়াই জয় করা হলো। তাহলে বিজয়ের পর কি ঘটল? বছরের পর বছর যেই মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের উপর অত্যাচার করেছিল, এখন তারা লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তারা অপেক্ষা করছিল তাদের সঙ্গে কি করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইলেন। এখন তিনি কি করবেন? তারা আগে তার সঙ্গে যেমন আচরণ করেছিল, তিনি কি এখন তাদের সঙ্গে তেমনই করবেন? তিনি কি তাদের অপমান ও লজ্জিত করবেন? মাসের পর মাস ক্ষুধার্ত রাখবেন, ঘর থেকে বের করে দেবেন, অথবা তাদের উপর উটের নাড়ি ভুঁড়ি ঢেলে দেবেন? তেমন কিছুই না, বরং তিনি এমন কথা বললেন যা ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আজ তোমাদের উপর কোনো ভর্ৎসনা নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, আর তিনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। যাও, তোমরা মুক্ত। মক্কা বিজয়ের দিনে সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়া হলো। মানুষ নিজেদের চোখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিকতা দেখল। খুব অল্প সময়ে অধিকাংশ মানুষ, এমনকি তার সবচেয়ে কঠোর শত্রুরাও ইসলাম গ্রহণ করল। মক্কা জয় করেছিল তরবারি নয়, বরং দয়া। এরপর পুরো আরব জুড়ে গোত্রগুলো বড় বড় দলে ইসলামে প্রবেশ করতে শুরু করল। আর এই সবকিছু ঘটেছিল মাত্র ২১ বছরের মধ্যে।
এইসব ঘটনার মধ্যে তরবারি ছিল কেবল একটি প্রতীক, প্রতিরক্ষার জন্য এবং দেখানোর জন্য যে মুসলিমরা দুর্বল নয়। শেষ পর্যন্ত কোনো রাষ্ট্রই তো সেনাবাহিনী ছাড়া টিকে থাকতে পারে না, সেটা প্রয়োজনীয় ছিল। কিন্তু যে জিনিসটি সত্যিকারভাবে ধর্মকে ছড়িয়েছে তা ছিল কুরআন। এটি প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছে, আর এমন প্রমাণ দিয়েছে যা মন ও হৃদয় দুটিকেই সন্তুষ্ট করেছে। এটি সমাজে ন্যায় বিচার এনেছে, হৃদয়ে শান্তি দিয়েছে, আর জীবনকে সত্যিকারের অর্থবহ করেছে। তরবারির মাধ্যমে ছড়ানোর দাবিকে খণ্ডন করার সবচেয়ে ভালো উদাহরণ হল দক্ষিণ পূর্ব এশিয়া। আজ ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে জনবহুল মুসলিম দেশ, আর ইন্দোনেশিয়ায় কোনো ইসলামী সেনাবাহিনী কখনো যুদ্ধ করেনি। এই ভূমিতে পৌঁছেছিল সেনাবাহিনী নয়, বরং ব্যবসায়ী ও দায়ীরা, যারা মানুষের আস্থা অর্জন করেছিলেন তাদের সুন্দর চরিত্রের মাধ্যমে। বাংলাদেশও খুব আলাদা ছিল না। আবারও এর প্রকৃত বিস্তার ঘটেছিল দায়ীদের মাধ্যমে, যারা মানুষের হৃদয় জয় করেছিলেন। ১৩০০ শতকে ভারত মহাসাগর পাড়ি দেওয়া বাণিজ্য জাহাজগুলো মুসলিম ব্যবসায়ীদের দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলে নিয়ে যায়। কিন্তু তারা শুধু মশলা বা কাপড় নিয়ে যাচ্ছিলেন না, তাদের ভালো চরিত্র, কথা এবং ব্যবসায়িক সততার মাধ্যমে তারা ইসলামও বহন করছিলেন। কোনো মিথ্যা নয়, মাপে কোনো প্রতারণা নয়। আর তারা যখন ওয়াদা করতেন তা রক্ষা করতেন। ইন্দোনেশিয়ার স্থানীয় মানুষ এই ব্যবসায়ীদের মধ্যে দেখেছিল ইসলাম কিভাবে দৈনন্দিন জীবনকে গড়ে তোলে। একই সময়ে মানুষকে ইসলামের দিকে আহ্বানের চেষ্টার মাধ্যমে মুসলিমদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। কোনো চাপ ছিল না, কোনো হুমকিও ছিল না, সবকিছু ঘটেছিল স্বাধীন পছন্দের মাধ্যমে। আর এভাবেই ধীরে ধীরে অন্যান্য দ্বীপেও এটি ছড়িয়ে পড়ে। আজ এই দ্বীপগুলোতে প্রায় ২৫ কোটি মুসলিম বসবাস করে। মালয়েশিয়াতেও একই ধারা দেখা যায়। মালাক্কার সুলতানও মুসলিম ব্যবসায়ীদের প্রভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর জনগণও ইসলাম গ্রহণ করে। কোনো যুদ্ধ ছাড়াই কথা ও সুন্দর উদাহরণের মাধ্যমে একটি পুরো অঞ্চল মুসলিম হয়ে ওঠে। সাহারা দক্ষিণ আফ্রিকাতেও চিত্রটি ছিল একই রকম। দায়ীদের প্রচেষ্টায় কারাভান পথ ধরে ইসলাম ছড়িয়ে পড়তে থাকে। এটি স্থানীয় রাজা ও জনগণের জন্য ইসলামকে বেছে নেওয়ার কারণ হয়ে ওঠে। আজ সেই ভূমিগুলোতে ৩০ কোটিরও বেশি মুসলিম বসবাস করে। আর বাংলাদেশের গল্প খুব একটা ভিন্ন নয়। আগে এখানকার মানুষ ছিল হিন্দু। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা জাতিভেদ ব্যবস্থার অধীনে নিপীড়িত ছিল। ইসলাম যে স্বাধীনতা ও মুক্তি নিয়ে এসেছে তা তারা যখন দেখল, তারা বিপুল সংখ্যায় ইসলাম গ্রহণ শুরু করল। আর আজ বাংলাদেশে প্রায় ১৫ কোটি মুসলিম বসবাস করে। তাহলে যুদ্ধ কোথায়? তরবারি কোথায়? আপনাদের কেউ কেউ হয়তো এখন জিজ্ঞেস করবেন, তাহলে যুদ্ধগুলোর কি হবে? সেগুলোও তো বাস্তব। তাহলে আমরা সেগুলো কিভাবে বুঝব? এখন চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরের সময়ে যাই। মুসলিমরা আবু বকরকে তাদের নেতা ও খলিফা হিসেবে বেছে নিল। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তিনি খলিফা হওয়ার পর গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকটের মুখোমুখি হন। একটি ছিল আজকের ইরানের ভূমিতে থাকা সাসানীয় সাম্রাজ্যের সঙ্গে, আর অন্যটি ছিল বাইজান্টিয়ামের সঙ্গে। কয়েক বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসানীয় রাজা খুসরুর কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন তাকে ইসলামের দাওয়াত দিয়ে। কিন্তু খুসরু অহংকার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ছিঁড়ে ফেলেছিলেন। কেবল তাতেই ক্ষান্ত হয়নি। মুহাম্মদের হাত পায়ে শিকল পরিয়ে তাকে আমার সামনে নিয়ে এসো। এটি ছিল ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট ও গুরুতর যুদ্ধ ঘোষণা। সাসানীয় শাসনের অধীনে মুসলিমরা যে অবিচারের মুখোমুখি হয়েছিল তাই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছিল। অন্যদিকে বাইজান্টিয়াম তাদের কাছে দূত হিসেবে পাঠানো সাহাবীকে শিরোচ্ছেদ করে হত্যা করেছিল। আর এর ক্ষতিপূরণ দেওয়ার বদলে তারা মুসলিমদের বিরুদ্ধে প্রায় ১ লাখ সৈন্যের বাহিনী গড়ে তোলে। দুই পক্ষ মোতাযুদ্ধে মুখোমুখি হয়। তাই যখন যুদ্ধ আগেই শুরু হয়ে গিয়েছিল, আর দুই সাম্রাজ্যের কেউই মুসলিমদের সঙ্গে শান্তির পথে এগোয়নি, বরং আগুনটা তারাই জ্বালিয়েছিল। পরবর্তীতে দ্বিতীয় খলিফা উমর এই সংগ্রাম চালিয়ে যান। এই সময় অন্য পক্ষ থেকে একটিও শান্তির প্রস্তাব আসেনি, বরং প্রতিটি যুদ্ধের আগে মুসলিমরা একই প্রস্তাব দিত, হয় তোমরা মুসলিম হও অথবা কর দিতে সম্মত হয়ে আমাদের সঙ্গে শান্তি চুক্তি করো। এই প্রস্তাব দেওয়াটা ছিল একটি নিয়ম, আর তা প্রায়ই যুদ্ধ শুরু হওয়ার আগেই উপস্থাপন করা হতো। আজ এই যে বহু অঞ্চল মুসলিম ভূমি, সেগুলো এই সময়ই বিজিত হয়েছিল। সিরিয়া, জেরুজালেম, মিশর, ইরাক, ইরান, আজারবাইজান এবং আরো অনেক অঞ্চল। এখন দুটি বিষয় আমাদের স্পষ্টভাবে আলাদা করতে হবে। কোন অঞ্চলের মুসলিম রাষ্ট্রের অধীনে আসা এক জিনিস, আর সেই অঞ্চলের মানুষের মুসলিম হয়ে যাওয়া সম্পূর্ণ ভিন্ন জিনিস। বিজয়ের পর কোনো অমুসলিমকে কখনো মুসলিম হতে বাধ্য করা হয়নি। তাদের এটাও বলা হয়নি, এখন এটি মুসলিম দেশ, তোমাদের এখানে কোনো জায়গা নেই। কখনো তাদের তাড়িয়ে দেওয়াও হয়নি, বরং মুসলিমরা স্কুল ও শিক্ষা কেন্দ্র নির্মাণ করেছিল। সেখানে আলেম ও দায়ীদের বিকাশ ঘটেছিল। তারা মানুষের কাছে ঈমান ব্যাখ্যা করতেন, আর মানুষ নিজের পছন্দে ইসলাম গ্রহণ শুরু করত। কোনো তরবারি বা কোনো ধরনের চাপ ছিল না। এর প্রমাণ চাইলে আর্মেনিয়ার দিকে তাকান। প্রায় ১০০০ বছর মুসলিম শাসনের অধীনে থাকার পরও ভূমিটি এখনো খ্রিস্টান। অথবা আজও যারা খ্রিস্টান, সেই ১৫ থেকে ২০ মিলিয়ন আরবের কথা ভাবুন। এই মানুষদের অস্তিত্বই এই সত্যের প্রমাণ। ইসলাম মানুষকে তরবারির জোরে মুসলিম হতে বাধ্য করে না,
এখন চলুন দুটি দৃশ্য পাশাপাশি রাখি। একটি ভূমি মুসলিমদের দ্বারা বিজিত হলে কি ঘটত সেখানে, আর বিপরীত দিকের ক্ষেত্রে কি হতো যখন কোনো মুসলিম ভূমি অমুসলিমদের হাতে চলে যেত। এখন আমি আপনাদের ইতিহাসের দুটি দৃশ্যে নিয়ে যাব। একটি দয়ার অসাধারণ উদাহরণ, অন্যটি ধ্বংসের। একটি হলো উমরের হাতে জেরুজালেম বিজয় আর তার শহরে প্রবেশের মুহূর্ত, আর অন্যটি হলো মুসলিম শাসন থেকে আল আন্দালুসের পতন। ইতিহাস জুড়ে যখন কোনো শহর বা অঞ্চল জয় করা হতো, সাধারণত একই দৃশ্য দেখা যেত। মানুষ নিপীড়িত হতো, তাদের সম্পদ লুট করা হতো, তাদের উপাসনালয় পুড়িয়ে দেওয়া হতো, তাদের ধর্মীয় স্বাধীনতা সীমিত করা হতো, আর ভারী করের বোঝায় জীবন অসহনীয় করে তোলা হতো। কিন্তু ইসলামী বিজয়গুলো এই ধারা সম্পূর্ণ ভেঙে দেয়। জেরুজালেম যখন বাইজান্টাইন শাসনের অধীনে ছিল, উমরের পাঠানো সেনাবাহিনী তা ঘিরে ফেলে। সেখানকার মানুষ শান্তিপূর্ণভাবে শহর হস্তান্তরে রাজি হয়। শর্ত ছিল খলিফা নিজে এসে তা গ্রহণ করবেন। এটিও ছিল রক্তপাতহীন আরেকটি বিজয়। উমর রাদিয়াল্লাহু আনহু সাদামাটা পোশাক পরে হেঁটে শহরে প্রবেশ করেন। তিনি একটি লিখিত আদেশ জারি করলেন, যেখানে বলা হলো খ্রিস্টানদের জীবন এবং তাদের গির্জাগুলো সুরক্ষিত থাকবে। তিনি নিশ্চয়তা দিলেন তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে। খ্রিস্টান নেতাদের নিজ নিজ পদে থাকার অনুমতি দেওয়া হলো। এর আগে নিজেদের ধর্মের শাসক থাকা সত্ত্বেও মানুষকে নানা ধরনের ভারী কর দিতে হতো। এটাই আমার ফসলের শেষ তলানিটুকু, তোমাদের গোলাঘর ভরা, আর আমার সন্তানরা অনাহারে থাকে। নিশ্চয়ই ঈশ্বর আমাদের জন্য একজন মুক্তিদাতা পাঠাবেন। কিন্তু ইসলামী শাসনের অধীনে তাদের শুধু সাধ্যের মধ্যে নামমাত্র কর দিতে হতো, আর এর ফলে মানুষের জীবনমান উন্নত হয়েছিল। এই করকে বলা হতো জিজিয়া। এর অর্থ ছিল তাদের সেনাবাহিনীতে যোগ দিতে হতো না, আর তাদের নিরাপত্তা নিশ্চিত করা হতো। নারী, বৃদ্ধ এবং ধর্মীয় নেতাদের এই কর একেবারেই দিতে হতো না। ওমর রাদিয়াল্লাহু আনহু এমনকি বয়স্ক মানুষদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতার ব্যবস্থা করেছিলেন, যারা নিজেদের ভরণ পোষণ করতে পারত না, এমনকি তারা অমুসলিম হলেও। তারা যখন তরুণ ছিল, আমরা তাদের কাছ থেকে শ্রম নিয়েছি। তারা বৃদ্ধ হলে আমরা তাদের রাস্তায় ফেলে রাখতে পারি না। আপনি দেখতে পাচ্ছেন, মুসলিমরাই ইতিহাসে প্রথম অবসর ভাতা ব্যবস্থার উদাহরণ চালু করেছিল। আইনের কোনো বৈষম্য ছিল না, এতটাই যে এটা সুপরিচিত। উমর একবার আদালতে এক ইহুদির সঙ্গে পাশাপাশি দাঁড়িয়েছিলেন, একই শর্তে বিচারাধীন অবস্থায়। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও অনুরূপ একটি ঘটনা লিপিবদ্ধ আছে। ইসলাম এমন একটি ব্যবস্থা চালু করেছিল যেখানে পূর্ণ শৃঙ্খলা ছিল, অর্থনীতি থেকে আইন, পরিবার থেকে শিক্ষা পর্যন্ত। এমন এক ব্যবস্থা যা মিথ্যা, জুলুম, সুদগ্রহণ এবং অনৈতিকতার বিরুদ্ধে লড়েছে। এটাই ছিল সেই ব্যবস্থা যা জেরুজালেমের মানুষ পেয়েছিল, আর পরবর্তী শতাব্দীগুলোতেও এই চেতনা জীবিত রাখা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে দ্বিতীয় চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন। আল আন্দালুস, আজকের স্পেনের অংশ, যে ভূমি একসময় মুসলিম শাসনের অধীনে ছিল, বিজ্ঞানের বহু ক্ষেত্রের ভিত্তি সেখানে মুসলিম পণ্ডিতরা স্থাপন করেছিলেন। মুসলিম ও অমুসলিমরা শান্তিতে একসঙ্গে বসবাস করতেন, যতদিন না খ্রিস্টান বাহিনী অঞ্চলটি জয় করে। সেদিন থেকে মুসলিম ও ইহুদিদের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় গণহত্যা ও নির্বাসনের নীতি শুরু হয়। শান্তি চুক্তি স্বাক্ষরের সময় মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু শিগগিরই পরিষ্কার হয়ে গেল এই প্রতিশ্রুতি ছিল কেবল ধোঁকা। 1499 সাল থেকে জোরপূর্বক খ্রিস্ট ধর্মে দীক্ষা দেওয়া শুরু হয়। পরে পুরো স্পেন জুড়ে ইসলাম নিষিদ্ধ করা হয়, আর যারা মুসলিম রয়ে গেল তাদের মৃত্যু বা নির্বাসনের হুমকি দেওয়া হয়। ফলাফল, লক্ষ লক্ষ মুসলিমকে হিজরত করতে বাধ্য করা হলো, আর যারা রয়ে গেল তাদের খ্রিস্টানদের মতো জীবনযাপন করতে হতো এবং গোপনে নিজেদের ধর্ম পালন করতে হতো। কিন্তু তখনও তাদের উপর আক্রমণ চলতেই থাকলো। ইহুদি বা মুসলিম সন্দেহে হাজার হাজার মানুষকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হলো, আর একটি পুরো সভ্যতা মুছে দেওয়া হলো। এখন বিষয়টি ভেবে দেখুন, জেরুজালেমে দয়া আর আল আন্দালুসে ধ্বংস, দুটোকেই একই শব্দে ডাকা হয় বিজয়, কিন্তু ফলাফল সম্পূর্ণ বিপরীত। যাই হোক, আপনি কি জানেন সেদিন যে 10,000-এরও বেশি ইহুদি দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, তারা কোথায় গিয়েছিল? তাদের স্বাগত জানিয়েছিল আরেক মুসলিম রাষ্ট্র, উসমানীয়রা। তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছিল, তাদের বসবাসের জায়গা দেওয়া হয়েছিল, আর তাদের নিরাপত্তা রক্ষা করা হয়েছিল। আর বিদ্রুপের বিষয় হলো, আজ আমরা সবাই একসঙ্গে দেখতে পাচ্ছি তারা কতটা কৃতজ্ঞ। একটি আকর্ষণীয় গবেষণা আছে, সাধারণ যুগের শুরু থেকে আজ পর্যন্ত, অর্থাৎ 2000 বছরেরও বেশি সময়ে যুদ্ধে প্রায় 579 মিলিয়ন মানুষ মারা গেছে। আর আপনি কি জানেন এর মধ্যে জিহাদের শিরোনামের অধীনে কতজনের মৃত্যু হয়? 5%-ও কম। যুদ্ধে নিহত সব মানুষের মধ্যে 95%-ও বেশি মানুষের ইসলামের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না।
পৃথিবীর যুদ্ধগুলোর কারণ ইসলাম ছিল না, আসল কারণ ছিল দুনিয়াবী বিষয়, যেমন ক্ষমতার লড়াই, জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক স্বার্থ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, শতবর্ষব্যাপী যুদ্ধ, নেপোলিয়নিক যুদ্ধ, মঙ্গল আক্রমণ, ঔপনিবেশিক যুদ্ধ, সাধারণ মানুষের গণহত্যা, নারী, শিশু, বৃদ্ধ, ধর্ষণ, বন্দীদের নির্যাতন, এসবের কোনো কিছুরই ইসলামের সঙ্গে সম্পর্ক ছিল না। বরং ইসলামে জিহাদের নৈতিকতা যদি অনুসরণ করা হতো, এসবের কোনোটিই কখনো ঘটত না, কারণ এটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধ হয় কেবল সেনাবাহিনীর মধ্যে, সাধারণ মানুষের কোনো ক্ষতি করা হয় না। যুদ্ধের সময় যে আত্মসমর্পণ করে তাকে ছেড়ে দেওয়া হয়, তার জীবন রক্ষা করা হয়, তাকে নির্যাতন নিষিদ্ধ, আর বন্দীদের সঙ্গে দুর্ব্যবহার করা যায় না। তাই রক্ত মানেই ইসলাম, এই দাবি একদম শুরু থেকেই অর্থহীন। আর আজকের দিনে তাকালে আমরা কি দেখি? মিয়ানমারে বৌদ্ধ সরকার মুসলিমদের তাদের ঘরবাড়ি ও ভূমি থেকে উচ্ছেদ করছে, গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে, রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, জীবন্ত প্রাণগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলা হচ্ছে। পূর্ব তুর্কিস্তানে চীনা সরকার উইঘুর মুসলিমদের নিপীড়ন করছে, ইবাদত নিষিদ্ধ করা হয়েছে, কুরআন পড়া অপরাধ। ভারতে কিছু উগ্রগোষ্ঠী মুসলিমদের উপর হামলা করছে, মসজিদ পুড়িয়ে দেওয়া হচ্ছে, রাস্তার উপর মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনে পরিস্থিতি প্রতিদিন আরো খারাপ হচ্ছে। যদি কোথাও সহিংসতা থাকে তা মুসলিমদের দিকেই পরিচালিত, এ ব্যাপারে নিশ্চিত থাকুন। আপনিই বলুন, ইসলাম কি সহিংসতার ধর্ম, নাকি আমরা সহিংসতা দেখি শুধু তখনই যখন ইসলামিক নীতি নৈতিকতার প্রয়োগ করা হয় না?